শিক্ষা আলোয় আলোকিত হওয়ার জন্য তাদের বাচ্চাকে পাঠাইছে 8-10 বছর। 8-10 বছরের বাচ্চাটা যে বস্তাটা টানতেছে এটা আইনগতভাবে শিশু শ্রম। আমরা শুধু গ্রামগুলো কালেকশন করি। গ্রাম কালেকশন আপনার সন্তান কই? আমার সন্তান বাড়ির। আপনার সন্তান বাড়ি? আমার তো ছোট। আরেকজন সন্তান আছেন কেন? কোনো বাচ্চা শিশুদের কোনো কালেকশন নাই। হুজুরদের একটা ছেলে এখন কোনো হুজুরের বাচ্চা সন্তান আছে? নিজের বেটা কানেন না কেন? আপনার বেটা কানেন। এটা যখন তুমি কালেকশন করো কিছু বলতে হয় না? কি বলে কালেকশন করো? তোমার পরিবার নেই? আচ্ছা তুমি যে এরকম ব্যাগ ধরে কালেকশন করো তোমার খারাপ লাগে না? নাও এই বাচ্চাটা তোমাকে কি দিল দেখি? 60 টাকা দিল, আবার দিল না? এই টাকাগুলো কুড়াইতেছো ভালো লাগে? টাকা কুড়ানোর বয়স এখন কয়টা বাজে? এখন তুমি স্কুলে থাকা করো, পড়াশোনা করো মাদ্রাসা। এটা করতে হবে কেন? তুমি তো ব্যাগ নিয়ে আসে, পিঠে ব্যাগ, হাতে ব্যাগ, এরা আপনার স্টুডেন্ট ছাত্র। ছোট ছোট সন্তানগুলো হাতে ঝোলা ব্যাগ নিয়ে হাঁটতে 100 টাকা যদি 500 টাকা বেতন দেয় তাহলে 5টা বাচ্চা চলবে না? অবশ্যই চলবে। তাহলে আমরা কেন, কি উদ্দেশ্যে, কার জন্য আমরা এই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা মাঠ পর্যায়ে গ্রামে গ্রামে দাঁড়া আমরা করছি? তোরা শিক্ষকরা করেন না? ওরা এখানে আসবে কেন? ভাই আমাদের সোজা কথা, আমরা চাই আমাদের সন্তানেরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এরা সমাজটাকে পরিবর্তন করবে। কিন্তু আমাদের সন্তানগুলোকে আপনারা এখন থেকে হাত পাতানো শেখাচ্ছেন রোদের দিনে। হ্যাঁ, রোদের দিনে ব্যাগ টানাচ্ছেন, বস্তা টানাচ্ছেন, এইটা তো ভাই মানবো না। আপনারা চালাইতে পারেন না, বিত্তবানদের সহযোগিতা পান না, সমাজসেবার বরাদ্দ পান না, সরকার সহযোগিতা করেন না, নিজেরা বের হন, নিজেরা বুদ্ধি করেন, বাচ্চাগুলোকে তো চাপাই দেওয়া যায়।